উত্তরাঞ্চল পার্ট 2 এখানে উপস্থিত আমার কবির ভাই উপস্থিত হয়েছে। তো আমি আমার কবির ভাইয়ের এই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যেহেতু আমরা ভারতের জাতীয় কংগ্রেসের দলের কংগ্রেসের ক্যান্ডিডেট টিকিট দেবো হয়েছি। আমি যারা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস জেলা মানে হাইল্যান্ড ডিস্ট্রিক্ট কংগ্রেস সভাপতি মাননীয় জুলুফ মহাশয়ের আমি ধন্যবাদ জানাই আমরা কবির লস্করের মতো মানুষের একজনের কংগ্রেসের টিকিট দেওয়ার কারণে। তো আমরা আজকে এই এলাকাত আজকে উত্তরাঞ্চল বিপুরা এলাকা আমরা আজকে ক্যাম্পিং করবো। তো আমরা যেভাবে আমরা উত্তরাঞ্চল জীবিত মানে আমরা কবির ভাই যেভাবে মানে তার যে মানুষের যে সমাগম মানুষের যে আশ্বাস, এইখানে আমরা বুঝতে পারছি আমরা এখান থেকে 80 উপরে বুট আমরা কবির ভাই এখান থেকে হিন্দু মুসলমানের মিলে বুট লিয়ে যাইবা। তো আজকের দিন আমি আছি মানে জিত মানে এটা 100% আমরা কংগ্রেসের জিত হইব। আর আমি আবার হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে শক্ত করেন, রাহুল গান্ধীর হাতে শক্ত করেন, ভূপেন বরার হাতে শক্ত করেন। আজকে আমরা যেভাবে দেশের পরিস্থিতি যেভাবে আমরা আজকে ভারত ও আসামের পরিস্থিতির উপরে আপনারা বিবেচনা করিয়া ভোটটা কংগ্রেসের দিবা। আমি জুয়ালু দাবি আমি মুরব্বী সমাজ এই আমরা খালিনগর পাইকারণ আমার মুরব্বী সমাজ এবং যুবক বন্ধুসকল কাছে আমার অনুরোধ আপনারা ফিল্ড অফ জাপ দি ফোড়েন। আর আমি একটা জিনিস অনুরোধ করবো, যাতে এখানে ইউটিউবের একজন ক্যান্ডিডেট আছে আরো নির্দল বিভিন্ন ক্যান্ডিডেট আছেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটাও কইতে চাইবো যাতে আপনারা একটা বুট আপনারা নির্দল বা ইউটিউবার ক্যান্ডিডেট দিবা না, একটা বুট দেবা মানে 100টা বিজেপির আগুয়া দেবা। আমি এটা জোরালোভাবে দাবি করি আমি এই খালিনগর পাইকানোর জনসাধারণের কাছে, যাতে একটা বুট বিবার জন্য আর বেশি বেশি করে আমরা বুটটা কাস্ট করে দিবা, যাতে আমরা কবির ভাই বিপুল বুটে নির্বাচিত হই, এইটাই আমার আশা। ধন্যবাদ। আজকে উত্তরকাঞ্চলপুর দ্বিতীয় খণ্ড আয়ুব জামে মসজিদর এখানে আয়ুব জামে মসজিদর কমিটির ডাকে বা এত এলাকার ডাকে আজকে আমরা খালিনগর পাইকানোর কংগ্রেস মনোনীত প্রার্থী প্রতিনিধি কবির ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি অত্র এলাকার সমস্ত ধর্মের জনসাধারণকে একটা জিনিস অনুরোধ করি, আর আজকে কবির ভাই মতো মানুষ আমরা দেখি আই আর তাই নইলা সংগ্রামী নেতা। বর্তমানে দেশের পরিস্থিতি হিসাবে এই ধরনের ক্যান্ডিডেট আমরা প্রয়োজন হিসাবে সবে আমরা একত্র হইয়া কবির ভাইরে জিতাইয়া বিপুল ভোটে জিতাইয়া আমরা আনতাম, এই দাবি রাখি। আমি উত্তরকাঞ্চনপুর বা জানকিবাজার এই এলাকার মানুষের লগে আমার যথেষ্ট আন্তরিকতা আছে, আর উত্তরকাঞ্চনপুর জানকিবাজার এলাকার মানুষের যথেষ্ট আমার ভালো পাই, কারণ সব সময় এই এলাকার মানুষের ডাকে আমি আইছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি। গতিকে আপনারা জানেন ইতিমধ্যে কংগ্রেসে আমার সহধর্মিনী টিকিট প্রদান করছে। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থা আমরা কংগ্রেসের হাতে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন আছে। আমরা যে খালিনগর পাইকান জেলা পরিষদ যেটা সমষ্টি আছে সেটা আপনারা জানেন অত্যন্ত লম্বা, অত্যন্ত সেন্সিটিভ সমষ্টি। আর আমরা যদি এখানে ভোট ডিভিশন করি, বাগাবাগি করি, ডাইভার্সন আমরা ওই, তাহলে আমরা পরিস্থিতিটা ভালো হইতো না। গতিকে আমি সর্বস্তরের জনসাধারণের একটাও কথা কইব যে এইবার আমরা এই জেলা পরিষদের সমষ্টির খালিনগর পাইকান আমরা কংগ্রেসের বিপুল ভোটে জয়ী করা লাগবো। কারণ যারা ইতিমধ্যে জানেন কিছু কুচুদরা বার হয়েছেন, তার থেকে আমরা সাবধান থাকা লাগবো। কারণ এরা বিজেপি মডিফিকেশন করছে, এরা বিজেপি লাইনে লাইনে ওয়াকআপ করছে যে তারা বর্তমানে এই ধরনের কাজ করার বার হয়েছে। আপনারা একটা কথা আমরা কইতাম স্যার যে প্রত্যেক জায়গার মানুষ সচেতন হওয়ার প্রয়োজন আছে, প্রত্যেক জায়গার মানুষ সজাগ হওয়ার প্রয়োজন আছে, আর প্রত্যেক জায়গার মানুষ ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। কারণ এটা সমস্ত ভারতবর্ষ, সমস্ত আসাম, সমস্ত হাইলাকান্দি মানুষের গণদাবি যে এইবার যদি আমরা ভোট ডিভিশন করি, এইবার যদি আমরা পোলারাইজ করি, তাহলে এখান থেকে বিজেপি যাইব। আর বিজেপি যাবার পরে যারা এখানে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেটা কে ক্যান্ডিডেট, কি ক্যান্ডিডেট আপনারা জানেন, আপনারা খবর নিয়ে দেখবা। আপনারা একটা কথা কইয়ার আমরা যাতে ভোট ডিভিশন না করিয়া আমরা যা ভোট কাস্টিং করতাম পারি, বা আমরা প্রত্যেকে নিজে নিজে একজন কবির হিসাবে গ্রামে গঞ্জে বাড়ি আমরা কাম করতাম পারি। বর্তমানে দেশের অবস্থা আপনারা জানেন, গত কয়েকদিন আগে মাহবুবুল হকের উপরে কিভাবে চক্রান্ত করা হয়েছে, এর ফলে দেখছেন একজন সাংবাদিকের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে। এখন বর্তমানে দেখুন ওয়াকফ বিল, যে ওয়াকফ বিল সম্পর্কে আপনারা জানেন বর্তমানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সংকট দেশের অবস্থা শুরু হয়েছে। গতিকে এই সময় যদি আমরা রক্ষা করতে না পারি, এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হইতে না পারি, এই সময় যদি আমরা কিছু মানছে বিজেপি লইয়া এই ধরনের পোলারাইজেশন রাজনীতি করার লাগে আমরা বিভ্রান্ত করার লাগে চেষ্টা করেন, দুই সাইডটা ভোট নষ্ট করার জন্য ষড়যন্ত্র করেন, তাদের থেকে বিভ্রান্ত করা লাগবো। আর প্রত্যেক জায়গার মানুষ এরা কোয়া লাগবো যে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকেন, নাইলে জাতির গাদ্দারি হইব, জাতির লগে বেইমানি হইব, আর জাতির লগে এটা একদম অন্যায় করা হইব। গতিকে আমি পুনর্বার কইয়ার আমরা সবাই ইউনাইটেডলি উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সময়ের আহ্বান।